যদি কেউ বলে আহলে হাদিস তাহলে কি? যদি বলেন কি আহলে হাদিস নষ্ট, বলেন কি? এরা কোনো আহলে হাদিস না, এরা কি আহলে হাদিস না, এরা কোনো আহলে হাদিস না, এরা হাদিসের নাম দিয়ে বাটপারি করে। দুঃখের বিষয়, আমি অত্যন্ত খুশি হয়েছি প্রথম নম্বরে এই ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা সময় এটার উপরে খুব ফতুয়াবাজি, ঠিক না? আমাদের দেশে একটা সময় আছে না, শীতের সময় কুকুর পাগল হয়, কুকুর পাগল হয়নি? আর শীতের সময় কুকুর পাগল হয়। আর এই কুকুর নামের কিছু, এই কুকুরের চরিত্র কিছু মানুষ নামের, এরা আল্লাহর রাসূলের এই মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবীর মাসে তারা পাগলের মতো হয়, তারা এই মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে, ঠিক না? এরকম আছে না নাই? একটা সময় ঈদ মিলাদুন নবীকে দমানোর জন্য বহু চেষ্টা হয়েছে। বাংলাদেশের সরকারে ঈদ মিলাদুন নবীর কোনো ছুটি ছিল না। ধন্যবাদ জানাই, একদিন তারা ঈদ মিলাদুন নবীর ছুটি আপনার করেছে। আমি আরো বেশি দোয়া করি, ধন্যবাদ জানাই বিএনপি সরকার জনাব তারেক রহমান প্রধানমন্ত্রীকে, উনি 2 দিন ঈদ মিলাদুন নবী ছুটি করেছেন। তারেক রহমান সাহেব, আপনার জন্য দোয়া করি, আল্লাহর রাসূলের যে ইজ্জত দিবে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিবে। আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, আপনাকে অভিনন্দন, মোবারকবাদ সন্তোষপুর দরবার শরীফের পক্ষ থেকে এবং বিশ্বের সমস্ত আশিক রাসূলদের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন, মোবারকবাদ। আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইজ্জত করেছেন, ঈদ মিলাদুন নবীর 2 দিন ছুটি করেছেন, এবং আমরা মিডিয়াতে দেখেছি ঈদ মিলাদুন নবীর রাষ্ট্রীয়ভাবে অনেক চমৎকার অনুষ্ঠান আপনি আয়োজন করেছেন। আপনাকে অভিনন্দন। তবে আপনাকে কিছু পরামর্শ আমি দিতে পারি। আপনি প্রধানমন্ত্রী অনেক বড়, আমি ছোট মানুষ, অনেক সময় ছোট মানুষের কথা কাজে লাগে। আমি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলবো, আপনার আশপাশে গুস্তাখে রাসূল গুরগুর করে, আপনার আশপাশে গুস্তাখে রাসূল গুরগুর করে। আপনি সরল মনের মানুষ, অনেক দিন লন্ডনে ছিলেন, অনেক কিছু বুঝেন না। এই যে একটারে প্রতিমন্ত্রী বানাইছেন লম্বা দাড়িওয়ালা, হ্যাঁ, এটার নাম হইল আপনার শামীম কায়সার লিংকন। লিংকন তো কোনো মুসলমানের নাম হইতে পারে না। দেখেন এই লামাজাবি আলে হাদিসগো নামের ঠেলা দেখেন, এইটার নাম হইল লিংকন। আরেকটার নাম আছে ব্রাদার। এই ব্রাদার, সিস্টার, ফাদার এগুলো কিন্তু খ্রিস্টানগো আপনার গুরুগো নাম, এটা জানেন না আপনারা? খ্রিস্টানগো ধর্মগুরুগো নাম। এই যে ব্রাদার রাহুল নামের একটা কুলাঙ্গার আছে, ওর চেহারার মধ্যে দেখবেন বদমাইশের চেহারা। যতগুলো লামাজহাব আলে হাদিস বাংলাদেশে, এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মতিউর রহমান মাদানী, এই এখন আপনার এই যে ব্রাদার রাহুল, ও তো হিন্দু ছিল, আপনার এখনো সে হিন্দু, এখনো এর ভিতরে কোনো উপরের লেবাসটা মুসলমানের চেষ্টা করতেছে কিন্তু আয় না, চেষ্টা করতেছে মুসলমানের লাগাইতে কিন্তু আয় না। আব্দুল্লাহ ইবনে উবাই লম্বা দাড়ি ছিল। আব্দুল্লাহ ইবনে উবাইর কি ছিল? মুনাফিকের লম্বা দাড়ি ছিল, টুপি ছিল, নামাজ পড়তো। জিবরাইল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে বৈশা ওয়াজ শুনে এই যে এইটা দেখেন, লম্বা দাড়ি আছে, একটু আগে নামাজও পড়ছে, টুপি আছে, এটা মুনাফিক, ইসলামের শত্রু। শুনেন, নাভি পর্যন্ত দাড়ি রাখা এটা ইহুদিদের চরিত্র। একটা কথা এটা মনে রাখবেন, আপনারা অনেকে জানেন কিনা জানি না, হ্যাঁ, হাদিস শরীফ এসে দাড়ি সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেছেন যে তিনি দাড়ি কাটতেন, দাড়ি 1 মুষ্টির অধিক হলে তিনি দাড়িকে কাটতেন। কতটুকু? 1 মুষ্টির অধিক হলে। কতটুকু বলেন? এইভাবে আঙ্গুল দিয়ে ঠেলা দিয়ে 1 মুষ্টির অধিক হলে দাড়ি কি করতেন? কাটতেন। এই যে 1 মুষ্টির অধিক যে নাভি পর্যন্ত যে দাড়ি, আপনারা, আমি অনুরোধ করি ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন ইহুদিদের দাড়ি, এই লম্বা নাভি পর্যন্ত যারা দাড়ি রাখে এটা ইহুদিগো দাড়ি। আপনি এই যে শামীম কায়সার লিংকন, এর চেহারার দিকে তাকাতে এক দাড়ি, এর যে লম্বা দাড়ি, এই আপনার এই ধরনের দাড়ি, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের এটা আকীদা বিরোধী দাড়ি। এই ধরনের দাড়ি কোনো মুসলমান রাখে না, এটা ইহুদিদের নমুনা। এই লিংকন। আরেকটা নাম ব্রাদার, ফাদার, মাদার, এই সমস্ত ইহুদিদের আপনার ধর্মগুরু থাকে। সে আপনার সূরা ফাতিহা পর্যন্ত ঠিকমতো তেলাওয়াত করতে পারে না। এই যে তাদের বড় বড় লিডার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তেলাওয়াতের সম্পূর্ণ ভুল তার।
এই যে ব্রাদার রাহুল কথাও ঠিক মতো কোরআন হাদিস, সে কোরআন হাদিস বলে, জিন্দিগিতে কোনোদিন মাদ্রাসার বারান্দা দিয়া ঘুরে না, এই বদমাইশ কোরআন হাদিসের কথা বলে। আমি জনাব প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাকে বলবো, আপনি অত্যন্ত, আমি মনে করি একজন ভালো মানুষ, নাইলে এই দেশের মানুষ আপনাকে ভোট দিত না। আপনার আশপাশে যেই গোস্তাকে রাসূল গুড়গুড় করে, এদেরকে আপনি এই সমস্ত পদ থেকে পদচ্যুত করেন, বহিষ্কার করেন। এই বাংলাদেশের কোটি কোটি মুসলমান, 18 কোটি আশেকে রাসূল, এই আশেকে রাসূলদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, কারণ একটা লামাযাব আলে হাদিস ইসরায়েলের প্রোডাক্ট এবং আপনার ইহুদিদের এজেন্ডা বাস্তবায়নে যারা এই বাংলাদেশ তথা ভারত উপমহাদেশ সারা বিশ্বে যারা ইহুদিদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করতেছে, তাদের লোক হলো এই লামাযাব আলে হাদিস, এই শামীম কায়সার লিঙ্কন, এই লামাযাব আলে হাদিস। বাংলাদেশের যে আলেম ওলামা, আপনার সুন্নি বলেন, আপনার কওমি বলেন, সারসিনা বলেন, ফুরফুরা বলেন, জৌনপুর বলেন, কোন হক সিলসিলা, হক পীর মাশায়েখ, কোন আলেম ওলামা যাদেরকে সাপোর্ট করে না, তারা হলো লামাযাব আলে হাদিস। আপনাকে এই দেশের কোটি কোটি আলেম ওলামা ভোট দিয়েছে, মহব্বত করেছে। আমি অনুরোধ করি, এই সমস্ত বজ্জাত, এই সমস্ত গোস্তাক রাসূল, ইহুদিদের আপনার দালাল এজেন্ডা, এদেরকে আপনি অতি সত্বর পদচ্যুত করেন। ধর্ম প্রতিমন্ত্রী এটা সাধারণ কোনো বিষয় না, এমন একটা গুরুত্বপূর্ণ জায়গায় একটা মুনাফিককে স্থান দেওয়া, হ্যাঁ, যেটার ধর্মের কোনো জ্ঞান বলতে, সঠিক জ্ঞান বলতে কিছুই নাই, সেটা যদি আমাদের ধর্ম প্রতিমন্ত্রী হয়। আফসোস যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমার অত্যন্ত দুঃখ লাগে, আমি মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে নামাজের পরে বসা, এখন দেখি এক লামাযাব আলে হাদিস বসে বসে একটা কিতাব পড়ে, বই পড়তেছে। ওই বইয়ের শেষ অংশে সেখানে স্পষ্ট করে বড় অক্ষরে করে লেখা, তোমরা মদিনা শরীফে আসবা, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করবা না। নাউযুবিল্লাহ মিন যালিক। তোমরা, এটা আমার নিজের দেখা, আমার শোনা কথা না, সেই বই পড়তেছে, ওই বাঙালি লেখছে, তোমরা মদিনা শরীফে আসবা, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোমরা রওজা শরীফ জিয়ারত করবা না। কত বড় কুলাঙ্গার, কত বড় বেঈমান, গোস্তাক রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরা দুশমন, এরা আপনার আশেক রাসূলদের দুশমন, হক্কানি পীর মাশায়েখদের দুশমন। কোটি কোটি টাকা জামেয়া সালাফিয়া, জামেয়া সালাফিয়া নাম দিয়ে বিদেশ থেকে কোটি কোটি টাকা, এদের টাকার কোনো অভাব নাই। কোত্থেকে যে এত টাকা আসে আল্লাহ তাআলা ভালো জানে। কোটি কোটি টাকা এক একজনে যা করেছে, এক একটা প্রতিষ্ঠান, নিজেদের বাড়ি গাড়ি, টাকার কোনো অভাব নাই। এই দেশের হক্কানি পীর মাশায়েখদেরকে মানুষের কাছে মিথ্যা প্রচার করে, অপপ্রচার করে, হক্কানি পীর মাশায়েখ যারা শত শত বছর পর্যন্ত ইসলামের ঝান্ডা যারা কষ্ট করে পরিশ্রম করে ধরে রেখেছে, যেই হক্কানি আউলিয়া কেরামদের উসিলায় এই দেশে নামাজি, নামাজওয়ালা, রোজাওয়ালা, পর্দাওয়ালা, হালালওয়ালা, আল্লাহওয়ালা হয়েছে, আশিকে রাসূল হয়েছে, মুসলমানিত্ব সৃষ্টি হয়েছে এই দেশে। সেই হক্কানি আউলিয়া কেরামদের বিরোধিতা করে, আর এরা ফাঁকে দিয়ে এই দেশের সরল মানুষ, সরল মনা মানুষগুলা অনেক প্রবাসী ভাইদের থেকে কোটি কোটি টাকা এনে এরা এই সমস্ত কাজ কারবারগুলা করতে আসে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বলবো, আপনাদেরকে অনুরোধ করি, আপনারা সবাই আল্লাহ রাসূলকে জীবনের চেয়েও বেশি ভালোবাসেন। কোন লামাযাব আলে হাদিসের সাথে কোনোদিন বিবাহ বন্ধন সম্পর্ক, আত্মীয়তা, খাওয়া দাওয়া চলবে না, চলবে না, চলবে না। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ আমাদের বংশের মধ্যে কিয়ামত পর্যন্ত একটা যেন এই জানোয়ার সৃষ্টি না হয়। আমাদের বংশে বুনিয়াদ, ছেলের দিকে মেয়ের দিকে, আমাদের বংশ বুনিয়াদের মধ্যে কারো যেন সন্তান, আওলাদ ওয়ারিস, লামাযাব আলে হাদিস জন্ম যেন না দেয়। সবাই যেন আশিকে রাসূল কিয়ামত পর্যন্ত, আমাদের বংশে কিয়ামত পর্যন্ত যেন আশিকে রাসূল পয়দা হয়। বলেন আমিন। খাজা ওয়াইসি টিভি।